তাহলে আজকের অঙ্ক দেখবো 270 টাকা একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল। তার মানে এক কথায় আমাদের এটা হচ্ছে আমাদের সেল প্রাইস, এটা হচ্ছে আমাদের লাভ হয়েছে এত পার্সেন্ট, তাহলে আমাদের ক্রয় মূল্যটা কত হবে। আমি এখন একদম বেসিক লেভেলের অঙ্ক করাচ্ছি, সঙ্গে থাকো, আরো ভালো ভালো অঙ্ক আসবে। তাহলে আমাদের 12.5% লাভ যদি হয়, তাহলে যদি আমাদের সিপি হয়, খেয়াল করো সিপি আর এসপি যদি আমরা টেবিল ওয়াইজ লিখি, তাহলে কস্ট প্রাইস যদি 100 হয়, তাহলে সেল প্রাইস হওয়া উচিত আরো 12 টাকা 50 পয়সা বেশি, তার মানে 112 টাকা 50 দিয়ে আমি দেখাচ্ছি, তাহলে এটা হওয়া উচিত। কিন্তু আমাদের দরকার কি ক্রয় মূল্য, আর এটা রয়েছে আমাদের কি বিক্রয় মূল্য। তাহলে আমাদের ক্রয় মূল্য চাইছি, তাহলে ক্রয় মূল্য চাইছি মানে এটা আমাদের স্মার্ট, তাহলে এটাকে আমরা উপরে রাখবো। আমরা একটা রেশিও তৈরি করব, যে রেশিওটার যেটা আমাদের চাইবে সেটাকে উপরে প্রাধান্য দেবো। তাহলে আমাদের উপরে যাবে সিপি, ভালো করে বোঝো, আর নিচে যাবে এসপি, এইভাবে রেশিওটা তৈরি করবো। অর্থাৎ এখানে যাবে 100 আর নিচে আসবে 112.5। এই যে রেশিওটা, এটার সঙ্গে আমাদের 270টা গুণ করে দেবো, তাহলেই আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে। এবার এই ক্যালকুলেশনটা করে দেখো, তাহলে কত আসছে। এই পয়েন্টটা তুলে একটা শূন্য বাড়িয়ে দাও। চলো প্রথমে আমরা 25 দিয়ে কাটি, 4 25 100, এখানে 25, 4 25 100, 12 নামলো 125, 5 25 125, 45। চলো 9 দিয়ে কাটি, 9 দিয়ে 3 9 27 আর ডাবল জিরো, আর এখানে 9 দিয়ে কাটলে 5। চলো আবার 5 দিয়ে কাটলে 5 6 30, একটা জিরো, তাহলে 4 6 24 আর একটা জিরো, তার মানে 240। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। সঙ্গে থাকো, নেক্সট অঙ্ক আসছে।